যে তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তিনি মহৎ কৃপা প্রদর্শন করেছেন। এর তাৎপর্য এখানে লেখা আছে। এখানে ভগবান প্রতিপন্ন করেছেন যে ভক্তের অভিশাপ ও কৃপা। এ কথাটা কজনের মনে থাকে? মনে থাকবে? ভক্ত যদি একটা কথা বলে, হ্যাঁ তোর কত বড় সাহস, তুই বলেছিস, বরং আমি তোকে উল্টো অভিশাপ দেবো, তোকে অভিশাপ দিয়ে আমি ছাড়খাড় করে দেবো, তুই জানিস আমি কত ভক্তি করি, আমি কত বড় ভক্ত, তাই না? আমরা তখন উল্টো বলবো। কিন্তু এখানে ভগবান বলছেন যে তাদের অভিশাপটাও কৃপা, আমরা সেই জিনিসটাও গ্রহণ করা উচিত। আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজের কথা আজকে বলছিলাম। পরীক্ষিত মহারাজ কী করেছেন, তাই না? পরীক্ষিত মহারাজও তো এই কৃপাই পেয়েছেন, অভিশপ্ত হয়েছেন 7 দিন, যখন 7 দিন পরে মরবেন। এটা কিন্তু অভিশাপ রূপে গ্রহণ করেননি। কি মনে করেছেন? আশীর্বাদ। যে মানুষ জানে না আমি কবে মরবো, আর সেই জায়গায় আমি জানতে পেরে গেলাম যে আমি 7 দিন পরে মারা যাব, অর্থাৎ আমি তৈরি হওয়ার সময় পাচ্ছি, মৃত্যুর জন্য আমি এখন প্রস্তুতি গ্রহণ করতে পারি। এবং তিনি করেছেন ওই 7 দিন, তাই না? তাই আমরা ভাগবতম পেয়েছি। তাহলে ভগবত ভক্তের অভিশাপগুলো আশীর্বাদ হয়ে যায়। যদিও অভিশাপ দেন না, তারা আমাদেরকে কী করেন? সংশোধন করার চেষ্টা করেন।